পেঁয়াজের উপরে আমরা ভাজবো প্রায় 5 মিনিট। খুব শক্ত শক্ত ভাজা হয়ে গেছে না? আর যে আদা দিলাম প্রথমে তেলের মধ্যে, রসুন বাটা আরেকটু। এবার আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে ওকে ওকে আদা রসুন দিয়ে এভাবে প্রায় দিলাম জিরা বাটা, আবার দিকে দিব গরম মশলা বাটাটা, এখানে জায়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচি এই 4টা জিনিস বেটে দিলাম। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে না? মাংস ঢুকে আর এটাতেই মানে টেস্টটা ভালো হয়। চামচ দিব কালার। মাশাআল্লাহ আগুনটাও সুন্দরভাবে জ্বলতেছে আমাদের চুলাতে। একটু দেখাও। জলে এই যে হলুদ একটু ঝাল করে রান্না করব, মরিচ দিয়ে দিলাম। আগের দিনে মাছ ধরে সিদ্ধ করে অভ্যস্ত জানতো না, খাইতেও জানতো না, এটার ভিতরে আসবে। এটাতে আরেক পানি থাকে। রোদটা কি আমাদের টমাটোর যে পানিটা বাইরেছে ওই পানিটাতে আমরা কষাইলাম, এই যে টমাটো গলে গেছে। হ্যাঁ, এই যে আহারের রোদ দিচ্ছে আমাদের রাজমা, বুঝছো? এগুলো সিদ্ধ করে হাফ সিদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছিল। রাজমার খোসা ফেলতে হয়, একদম পাতলা মানে সিদ্ধ হয়ে ওটা একদম গলে যায়। 1 মিনিট 300 টাকা। একটু ঢাকনা দিয়ে রাখছি, বস এটা পানিটা দিয়ে দেবো। এটা আন্দাজ করে এক টুকরো রোদ আজকে আমাদের রান্নার সাথী হয়ে আছে। আর একটু কাঁচামরিচ দিয়ে দিব।